আমাদের উপরে হামলা করেছে। এবং গতকালকে রাতে আমাদের ক্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা বলেছি মানুষ আছে যেখানে অটো চালক চলবে, গেলে অটো চলবে সেখানে, এটাই আমাদের অপরাধ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করে দিতে চাই 5ই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন অভ্যুত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল। এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে। এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে বলেছি, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি আমাদের অটো চালকের পেটে লাথি দিলে আপনাকে পিটে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা আমার অটো চালকের উপরে হামলা করছেন, এই আন্দোলন বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই আপনার সাবধান হয়ে যান, তা না হলে ওই শেখ হাসিনার পরিণতি আপনাদের হবে। এই 40 লক্ষ অটো চালক যদি রাস্তায় নামে আপনার ফলাবার রাস্তা পাবেন না। কারণ আমরা কোনো চুরি করি নাই, কোনো সন্ত্রাসী করি নাই, আমরা কোনো জবরদখল করি নাই, আমরা কাজ চেয়েছি, পরিশ্রম করি।